ম্যানচেস্টার টেস্টে যা হলো তা টেস্ট ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ইংল্যান্ডে জরুর করলেন এক দারুণ কীর্তি। টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় ঢুকে পড়লেন তিনি দ্বিতীয় স্থানে। হ্যাঁ, ঠিকই শুনছেন, দ্রাবিড়, কালিস, পন্টিং সবাইকে পিছনে ফেলে এখন রুটের সামনে শুধু সচিন টেন্ডুলকার। ম্যানচেস্টারের মাঠে ব্যাট করতে নামার সময় রুটের নামের পাশে ছিল 13,259 রান। তখন তার উপরে ছিলেন দ্রাবিড়, কালিস আর পন্টিং। কিন্তু সেই দিনের মধ্যেই রুট একে একে সবাইকে টপকে গেলেন। মাত্র 8 বলের মধ্যে তিনি পেরিয়ে যান দ্রাবিড় ও কালিসকে, আর 119 রান পৌঁছে অংশুল কাম্বোজের বলে একটি সিঙ্গেল নিয়ে টপকে যান পন্টিংকে। শেষ পর্যন্ত 150 রান করে আউট হন রুট, আর তার মোট রান বেড়ে দাঁড়ায় 13,409। জো রুট এই রান করতে নিয়েছেন 158টি টেস্ট ম্যাচ, দ্রাবিড় খেলেছেন 164টি টেস্ট ম্যাচ, কালিস 166টি ম্যাচ আর পন্টিং 168টি টেস্ট ম্যাচ। অর্থাৎ কম ম্যাচে সবাইকে টপকে গেলেন রুট। এখন তার সামনে শুধুই এক কিংবদন্তি সচিন টেন্ডুলকার, যার নামের পাশে রয়েছে 200 টেস্টে 15,921 রান। অনেকে বলছেন সচিনের এই রেকর্ড ছোঁয়া অসম্ভব, কিন্তু রুটের ফিটনেস, ফর্ম এবং ধারাবাহিকতা দেখে বিশেষজ্ঞরা বলছেন রুট যদি আরও কয়েক বছর খেলেন তবে সচিনের এই রেকর্ডও হয়তো তার হাতের নাগালে আসতে পারে। ভারতের বিরুদ্ধে ম্যানচেস্টারের 17 রান ছিল রুটের ভারতের বিরুদ্ধে 12তম টেস্ট সেঞ্চুরি। ভারতের বিপক্ষে যাকে নতুন রেকর্ড, স্টিভ স্মিথ যেখানে ভারতের বিরুদ্ধে করেছেন 11টি টেস্ট সেঞ্চুরি, সেখানে রুট এখন একাই শীর্ষে। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটের 17 রানের তালিকায় রুট এখন উঠে এসেছেন 4র্থ স্থানে। এটা ছিল তার 38তম টেস্ট সেঞ্চুরি। শ্রীলঙ্কার সাঙ্গাকারা রয়েছে 38 সেঞ্চুরি। তালিকার শীর্ষে সচিন 51টি সেঞ্চুরি, কালিস 45 এবং পন্টিং 41 সেঞ্চুরি। তাই রুটের সামনে এখন 17 রানের মুকুট ছিনিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। টেস্ট ক্রিকেটে ধারাবাহিক সাফল্যে আজ জো রুট কেড়ে দিয়েছে এক অনন্য উচ্চতায়। সাম্প্রতিক বছরগুলোতে তার ব্যাট থেকে এসেছে অসংখ্য স্বর্ণ ইনিংস, যার ফলে রেকর্ডের পর রেকর্ড আজ ভাঙছেন তিনি। ম্যানচেস্টারের ইনিংসও সেই ধারারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রুট কি পারবেন সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে? নিচে কমেন্ট করে জানাও আপনাদের মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।